আসসালামু আলাইকুম। স্যার ডিজাইনের উপর আরেকটি টিউটোরিয়াল দেখে আসি। আসসালামু আলাইকুম। এই যে এটা জিনিসটা শিখতে বলছি, না শিখলে যেভাবে ধরাগুলা খাবেন, যেমন এখন আমি আপনাদেরকে একসাথে অনেকগুলো আইকন বানিয়ে দেখাবো। আগের ক্লাসে যদি এটা না করেন, আপু এটা কেমনে করছে, ভাইয়া এটা কেমনে করছে, আপু আপনি আমার বোন লাগেন, আরেকবার একটু বুঝিয়ে দেন, এগুলো যতই বলেন লাভ হবে না। ঠিক আছে? এখন আইকন যে বানাবেন, আইকন বানাইতে হলে কিন্তু যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার করতে হয়। কি জানি বলে? একই টাইপের আইকন কিন্তু দিতে হয়। এটা খেয়াল রাখবেন। হয়তো আপনি সিঙ্গেলি একটা দিবেন, আর নাহলে আপনি যদি সেই টাকারে দেন, অবশ্যই যদি শাটার স্টকে সফল হতে চান, সেই টাকার আইকন দিতে হবে। কিচ্ছু করার নাই। তো আপনি যদি সেই টাকারে দেন, তাহলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনার সবগুলো একই টাইপের আইকন হইতে হইব। একই টাইপের বলতে ধরেন আপনি বল ড্র করলেন, সব কিন্তু বল হইতে হইব। ঠিক আছে? যদি আপনি আবার মেডিকেল থিম কিছু ড্র করলেন, সব মেডিকেল থিমের হতে হবে। তো আমরা আজকে ১ম এ একটা যেটা দেখব, বল ড্র করাটা দেখব একটা। মানে এইটা আমরা সিম্পল হিসেবে দেখব। এছাড়াও আমরা নিজেরা আরো করে নিব। কি জানি বলে? নিজেরা আরো আনকমন জিনিসগুলা বের করে বানাইতে থাকবো। তো শাটার স্টকের জন্য এই জিনিসটা খুবই ভালো। একটা সেটে আসলে কয়টা দিবেন? একটা সেটে ৬ টা দিলেই হয়। এরকম লম্বা করে না, অ্যা মানে এরকম ৪ কোণিচা পেইজে না। ৬,০০০ বাই ৪,০০০ এর মধ্যে নিলেই হবে। একটু দিলাম, লক করলাম। এই যে টি-শার্টের জন্য যেটা দেখাইছে এরকম, এগুলা আমি একটু অপাসিটি কমিয়ে এগুলার কপি করে এইভাবে বসায় নিলাম। বসানোর পরে যেমন ধরেন বল ড্র করব। তো এই বল ড্রর জন্য আমি এই যে এইটা আঁকলাম। তো এইটাতে এখন যেটা খেয়াল রাখবেন, ফার্স্ট আইকনটা যেই টাইপের মোটা হবে, সেকেন্ড আইকনের গ্রিড গুলো সেই টাইপের মোটা হবে। এটা খেয়াল রাখবেন। মানে মোটা বলতে হচ্ছে এই যে এই জিনিসটা কোন সাইজের আসলে দিবেন। ধরেন আমি এই সাইজের দিব, সবগুলা কিন্তু এই সাইজের হবে। এটা ২৫ পিটি দিলাম, আমার সবগুলা কিন্তু ২৫ পিটি করতে হবে। এটা খেয়াল রাখবেন। তো এরকম একটা যে করলাম, এখানে একটা করলে বাকিগুলো হয়ে যাবে। অবশ্যই এগুলাকে অল্টার শিফট ধরে টানবেন। এগুলা আগে পরের ভিডিওগুলোতে বলা হইছে। তো আমি ৪ টা এখানে আপাতত ডিজাইন করে দেখাই। এত বল তো আর সময় নিয়ে করতে পারব না। আচ্ছা দেখি। তারপরও যদি সময় থাকে বাকিগুলো দেখাবো। তো এই বল ড্র এর জন্য আমরা ১ম এ কি করলাম? সবগুলোকে এইভাবে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নিয়ে আমরা এখানে বিভিন্ন টাইপের ধরেন বল ড্র করব। ঠিক আছে? তো বল ড্র করার জন্য বিভিন্ন টাইপের এই যে এখানে দেখেন আর্ক টুল আছে। এটা যদি আমরা এভাবে নেই, এটাকে বলা হয় আর্ক টুল। তো এটাকে আমরা অল্টার শিফট ধরে ধরেন এইভাবে যদি বড় করে নেই। আবার বলের মধ্যেও কিন্তু বিভিন্ন নিশ আছে। বলের মধ্যে বিভিন্ন নিশ বলতে বাস্কেটবল, আমি আপনাকে আগে কিছু কাজ দেখাইছিলাম আপনাদেরকে। বাস্কেটবল, এই বল, সেই বল, ওই বলগুলা একটু যদি খেয়াল করেন আরকি। যে বাস্কেটবল ধরলে আপনি যে সবই বাস্কেটবল করেন, ওইটাও কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এভাবে। তো ধরেন এটা একটা বল আমি তৈরি করে ফেললাম। এখন দেখেন এটার কিন্তু মাপ ঝোঁক সব এক থাকবে। বুঝতে পারছেন? তো এই যে ধরেন একটা বল আমরা কিন্তু ক্রিয়েট করে ফেললাম। তো এই বলটা কিন্তু আপনার যদি ক্রিয়েট করতে যাইতেন, কি জানি বলা হয়? Adobe Stock বা কি জানি বলে? আচ্ছা এটার আমরা একটা কপি করি। কি জানি বলে? যদি ক্রিয়েট করতে যাইতেন। মানে হাতে, তাহলে দেখতেন যে মাপগুলা ঠিক থাকতেছে না। আচ্ছা এই বলটাকে এখন যদি আপনি চাচ্ছেন যে এই জায়গাটাকে কালার করে দিবেন, তো এটা কিভাবে করবেন? এটা একদম সহজ। আপনি এই স্ট্রোকটাকে ধরবেন, ধরে এখানে আমি ওদিন একটু এই যে টুলের কাজটা দেখাইছিলাম উইথ টুল দিয়ে এই জিনিসটাকে এভাবে ধরবেন। এই যে দেখেন। এটা কিন্তু এভাবে মোটা হয়ে গেল। মোটা হলো, আর একটু টেনে দেই এটা এইখানে। এই যে মাছ বরাবর দিলাম। তো এটা ঠিক রাখলে হয় কি, এই যে দেখেন এই মাছ বরাবর, বৃত্তের মাছ বরাবর জিনিসটা কিন্তু ঠিক থাকে। ঠিক আছে? তো আমরা যদি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেই, আবার এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। অবশ্যই এগুলো দেওয়ার সময় এই এক্সপান্ড করে নিবেন, সবকিছু ঠিকঠাক করে নেবেন। এই যে দেখেন
এরকম যদি রাখতে চাই রাখতে পারি, এক কালার রাখতে পারি, কালার করেও দিতে পারি। বর্তমানে হচ্ছে যে আপনার কালারগুলার একটু হচ্ছে বেশি, চাহিদা হচ্ছে বেশি। কেন চাহিদা হচ্ছে এটা আমি আপনাকে বুঝিয়ে বলবো। কালারগুলোর চাহিদা হচ্ছে কেন? কারণ এক কালারগুলো তো আসলে সবাই করে ফেলছে। এখন একটু কালারফুলগুলো ডিজাইন হচ্ছে। যেমন ধরেন আপনি যদি এভাবে একটু কালার করে নেন, এই যে ধরেন এটা কালার করলেন। তো এটা তো আবার কালার ছাড়া হয়ে গেল, তাই না? ভিতরেরটা। তো আপনি এটাকে ইউনাইট করলেন। এগুলো আসলে নিজের থেকে। তো আপনি যদি ভিতরের মধ্যে আবার আরেকটা করতে চান, তাহলে আপনি এটা যেটা করতে পারেন, মার্জ ইউনাইট, এই যে দেখেন এটা হয়ে গেছে। তো এটা তো করলে হবে কি আপনার এই রেখাটা উঠে যাবে। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল 3 দিয়ে ওই একটা অংশ গায়েব করে রাখলাম, আর এটাকে আমি মার্জ করলাম, ইউনাইট করলাম। ইউনাইট করার পর এটাকে আমি ধরেন এই অরেঞ্জটা দিয়ে দিলাম। এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর থার্ড ব্রেকেট ক্লিক করে নিচে নিয়ে গেলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওইটা বের করে নিয়ে আসলাম। এই যে দেখেন কত সুন্দর কিন্তু বল আপনি খুব সহজে এই আইকনিক এই শিফটের মাধ্যমে ড্র করে ফেলতে পারবেন। শুধু যে এইটা ড্র করতে পারবেন তা না, আরো অনেক ধরনের গুলো ড্র করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার একটা কল আসছে ইমার্জেন্সি আসলে। আচ্ছা, যাই হোক। তারপর আপনি আবার যদি এটাতে আমি আরেকটা দেখাই, এটা তো আমরা দুইটাই দেখাই ফেললাম একটাতে। এটাতে আপনি আরেকটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যেমন এটা আছে, আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেন, এফ দিয়ে আরেকটা কপি করলেন, কপি করে আপনি এটাকে এইখানে আনলেন। এই যে কতটুকু আনবেন, এই যে দেখেন এই যে ভিতরে চতুর্ভুজটা সেটার সাথে ম্যাচিং করে আনলেন। মানে এটার মাধ্যমে করলে হচ্ছে কি আপনার মাপগুলো ঠিক থাকলো, সি এফ মাপগুলো আপনার ঠিক থাকবে আর কি। তারপর হচ্ছে এই যে দেখেন এটারও আমরা এই চতুর্ভুজটা মেনটেন করলাম। দেখেন দোনোটা উপর নিচ কিন্তু এখন একদম সমান আছে। তারপর আপনি এগুলাকে একসাথে করে এই যে অ্যালাইন টু হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করতে পারেন। অবশ্যই এগুলো টানবেন হচ্ছে অল্টার শিফট ধরে। আর হচ্ছে আমি মাঝ বরাবর একটা রেখা দিয়ে দিলাম। এগুলো আপনি কালারও করতে পারেন, লাইন সেগমেন্ট টুল নিয়ে একটা লাইন দিয়ে দিলাম। কালারও করতে পারেন, কালার ছাড়াও করতে পারেন। কালার ছাড়া করলে কেমন হবে, কালার করলে কেমন হবে, দুইটাই দেখাচ্ছি। ধরুন এই একটা আমি নিয়ে গেলাম, এটাতে আমি কালার ছাড়াটা করি। কালার ছাড়াটা যদি আমি করি তাহলে হচ্ছে স্ট্রোক, কালার ছাড়া বলতে এক কালার ব্ল্যাক, ওটা বোঝাচ্ছি। এই যে স্ট্রোক দিলাম, ঠিক আছে। এই যে ধরেন এই টাইপের বলগুলো কিন্তু ডিজাইন করে থাকে বিভিন্ন ইয়ারা। তো এটাকে আমরা যদি এইভাবে ঘুরিয়ে দিই, এই যে এইভাবে কিন্তু এই ধরনের বলগুলো সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। তো এটাতে যদি আপনি কালার করতে চান, যেটা করতে হবে, এটা আমি রাখলাম একটা বল, এটা আমরা আবার এখানে এটা নিয়ে আসি। এই জিনিসটাতে এখন আমি কালার করতে চাচ্ছি, তাহলে আমি যেটা করব পার্থক্য এতটুকু, এটাতে একটা ফিল কালার দিয়ে নিব। এইবার কাটাকাটি করব। তো এইবার কাটাকাটি করলে এই যে আমি বাইরেরটা কেটে দিলাম। ওই ফিল কালারটা থাকলে হবে কি আপনি এখন কালার করতে পারবেন, ঠিক আছে, কালারটা রাখতে পারবেন আর কি। তো আপনি এই যে এটার উপরে যদি কি করেন, এটা তো ফিল কালার অলরেডি আছে, এই যে দেখেন এই জিনিসটা আছে এরকম। এখন আপনি এটার কিন্তু ফিল কালার চেঞ্জও করতে পারবেন। এবার যদি আপনি সেই বিলটা দিয়ে এই যে এইটা একটু ক্লিক করে নেন অল, তাহলে এই জিনিসগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এই হচ্ছে যদি কালার করে করেন আর কি কাজ। তো এইভাবে আপনারা এটা করতে পারেন, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে যে দেখেন আমি 4টা দেখাবো বলছি, এর বেশিও কিন্তু দেখাতে পারতেছি। আরেকটা হচ্ছে যে এই বলগুলোতে আমরা দেখি যে বিভিন্ন রেখা ড্র করা আর কি, রেখা বলতে হচ্ছে এরকম আর কি। ওই যে বেসবলগুলো আর কি, বাস্কেটবল বেসবল কিন্তু আলাদা বল। যদি আপনি বেসবলগুলো ডিজাইন করতে চান তাহলে যেটা করবেন, এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে অনেক পারবেন। বেসবল হচ্ছে এরকম আর কি। এই যে দেখেন এখন কিন্তু এগুলো সব রেখা সমান হচ্ছে, আলাদা আঁকতে হচ্ছে না, দ্রুত আঁকতে পারতেছেন। বেসবল গুলো হচ্ছে এরকম আর কি। তো আপনি এটা এভাবে এঁকে নিলেন।
আমি এটা এটা এই ৩টাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম আগে। করে নিয়ে এটাকে আমি ইউনিট করে নিলাম। হ্যাঁ? ইউনিট করে কি করলাম? এটাকেও এক্সপ্যান্ড করে নিই অবজেক্ট থেকে। এক্সপ্যান্ড। ওকে। তারপর হচ্ছে আমি এটাকে এভাবে কন্ট্রোল ডি দিয়ে করলাম। এরকম যে বানাই দিতে হবে তা না। এখানে কিন্তু ফ্লাওয়ারও বানায়। ঠিক আছে? করার পরে আমি এগুলো সবগুলোই একদম ইউনিট করে নিলাম। তারপর যদি কিছু অংশ মুছতে হয় একদম ইরেজ দিয়ে এভাবে অল্ট করে মুছে নিলাম। এই যে একটা রিং হয়ে গেল। তো এই রিংটা সরি চেইন হয়ে গেল। এই চেইনটাই আমি কি করব? আমি আগেও দেখাইছি ব্রাশ টুলে যেয়ে আমি প্যাটার্ন ব্রাশে এড করে দিলাম। ওকে। এই যে দেখেন এখন যদি আমি প্যাটার্নটার অন্যরকম কালার দিয়ে নিতাম তাহলে এটা অন্যরকম হয়ে যেত। তো এই প্যাটার্নটা থাকে। এখন এই প্যাটার্নটাই এখানে মূলত জয়েন্ট করব। কিভাবে করব? এই যে ধরেন আমি এভাবে একটা শেপ আঁকলাম। হ্যাঁ? আচ্ছা শেপ না এঁকে আমি আরো সহজ করতে পারি। এখানে যে টুলসটা আছে আর্ক টুল এটাকে আমি এভাবে সরি আর্কটা কিন্তু এভাবে টানলেই হয়। ঠিক আছে? এখানে আমি 25 দিয়ে নিলাম। এন্টার যেহেতু আগেরটা 25 এই আর্কটাকে দিয়ে নিলাম। দিয়ে এই যে দেখেন এই জিনিসটা ক্লিক করলাম। বুঝতে পারছেন কি করতে চাচ্ছি? এটার আমি পিটিটা একটু কমিয়ে দিলাম। দেখেন এই ধরনের বল কিন্তু হয়। এটাকে আমি ঘুরিয়ে দিলাম। এই যে দেখেন। আর পিঠে যদি আপনি একটু মোটা করতে চান এখানে লিখে দিলেও হয়। যেমন 0.25 থেকে এরা কিন্তু পয়েন্ট একদম নিয়ে আসে। আমি পয়েন্ট রাখলাম ঠিকই আছে। রাইখা আমি 35 রাখলাম। এটা এখন কিন্তু পয়েন্ট 35 হয়ে গেছে। যদিও আরেকটার এই জায়গাটা কেটে গেল কেন জানি মনে হয় কোনো একটা কিছুতে ক্লিক করছে বা এরকম। তো এই যে দেখেন এইটা এরকম এই শেপটাতেই ছিল আর কি শেপটা ডাবল করে ঠিকঠাক করা উচিত ছিল আরেকটু। তো এভাবে আপনারা এই বলগুলো ক্রিয়েট করতে পারেন। এটা যে এই টাইপের হবে তা না। এইগুলার জন্য বিভিন্ন বেস বলগুলো দেখবেন তখন দেখবেন যে এগুলা পারতেছেন। ঠিক আছে? এইভাবে আপনারা বিভিন্ন বল ক্রিয়েট করতে পারেন। এমনকি এই বলগুলাকে আপনারা যদি আরো ইমপ্রুভ করতে চান যে আসলে বলগুলা কেমন হবে। আমি তো দেখেন সবগুলা বল কি করছি নিজের আইডিয়া মতো কি করছি ড্র করে দিছি। ঠিক আছে? মানে যেরকম হবে। তো আপনারা আরো সহজের জন্য আপনি বিভিন্ন বলের নাম লিখেন। আর বিভিন্ন বলের নাম না জানলে আপনি দিয়ে দিবেন যে আমাকে বলের নাম দাও। আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি কিভাবে নামগুলো নিতে হয়। এই যে দেখেন। এগুলো হচ্ছে মাপ ঠিক রাখার জন্য আরকি। এই কাজগুলো করে। এই যে দেখেন আমরা যদি এখানে বাস্কেটবল এই যে এটা কিন্তু আমি অলরেডি দেখাইছি। ঠিক আছে? এগুলা সব এখানে কিন্তু আরো সহজভাবে ড্র করতে পারবেন। আর এগুলো আগেও দেখাইছি যে এগুলা কিভাবে আইকা ড্র করে। কিন্তু আপনারা যদি এই শীটটাতে ড্র করেন একদম পারফেক্ট হবে। এটা হলো বাস্কেটবল। তো আমরা যদি এবার বেসবলে যাই তো আপনারা যখন এই আইকন গুলা বানাবেন, যখন বেসবল সেট বানাবেন, সবগুলা বেসবল বানাবেন। যখন বাস্কেটবল বানাবেন, সবগুলা এই যে দেখেন। তো আমরা যদি এটা এইভাবে এই রেখাটা ড্র করতাম, তাহলে কি এগুলো আঁকা আমাদের জন্য সহজ হইতো না? হুম, সহজ হইতো না? অনেক সহজ হইতো। মানে একদম এত সহজ পদ্ধতি এই যে এগুলা করা তো মনে হয় যে কত টাফ। অথচ একটা রেখা আঁকতে পারলে এই যে একটা আঁকবেন, ২ টা আবার বাঁকা করবেন। কোনো ঝামেলা নাই। এই পদ্ধতিতে করে ফেলবেন। সহজ হয়ে যাবে। এই যে এরকম পাতা ড্র করে আপনারা পাতাটা জাস্ট হচ্ছে বলটার মধ্যে বসায় দিবেন। ঠিক আছে? তো এখান থেকে আইডিয়া নিয়ে সরি আমার আবার ইয়েটা খুলে ফেলছি। আইডিয়া নিয়ে কিন্তু আপনারা আরো করতে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।